বন্যায় লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২.৫ লাখ কৃষক। আমন ধান রোপণের মৌসুমে বানের জলে নষ্ট হয়েছে ৫০% ফসলি জমি। বহু ঘামে ফলানো সোনালী আউশও নষ্ট প্রায় ৩০%, যাতে চরম বিপাকে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইতিমধ্যেই ২২৭ কোটি টাকা লোকসান হয়েছে কৃষি খাতে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম বাবেলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ওয়ালি, ছবি তুলেছেন শেখ জালাল। বানের জলে ডুবেছে সোনালী ফসলের বিস্তীর্ণ মাঠ, সাথে আলতাফের স্বপ্ন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাসখানেক আগে ৪ বিঘা জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলেন লক্ষ্মীপুর সদরের পশ্চিম সৈয়দপুরের এই কৃষক। খরচ হয়েছে লাখ টাকারও বেশি। সব নষ্ট হয়ে গেছে, আর এখন আর শুকাইবো কবে কে জানি। পাশের আব্দুল্লাহপুর গ্রামের বর্গা চাষী শাহজাহান মিয়া রয়েছেন আরও বিপাকে। অন্যের জমিতে ধান ফলাতে ঋণ করে চারা বুনেছেন ১.৫ লক্ষ টাকা। কয়েক ধাপে তা নষ্ট হলেও হাল ছাড়তে নারাজ এই কৃষক। এই পরিস্থিতিতে হানি নানবো কিনা তাও জানি না। এখন মনে হাতাবে কদ্দুর গৃষ্টি করার পরিকল্পনা নিয়েছি আর কি। কৃষি প্রধান লক্ষ্মীপুরের বন্যা কবলিত এলাকার চিত্র একই রকম। জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ১৬,০০০ হেক্টর কৃষি জমি, অধিকাংশ তলিয়ে আছে এখনো। ভয়াবহ এই ক্ষয়ক্ষতি চিন্তায় ফেলেছে জেলার কৃষি বিভাগকে। কৃষি পুনর্বাসন প্রণোদনার কিছু কর্মসূচি আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা খুবই পজিটিভ। তারা বলেছে যে দ্রুত কৃষকের মাঝে বিতরণ করতে হবে। এটা তুলনামূলক উঁচু এলাকার বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করছেন কৃষকরা। স্বপ্ন দেখছেন ভাগ্য ফেরানোর। উপার্জনের অন্যতম মাধ্যম কৃষি জমির এই দুরবস্থায় মাথায় হাত কৃষকদের। দুঃখ মারিয়ে তবুও ঘুরে দাঁড়াবার চেষ্টা। হতবিহ্বল এসব মানুষদের কিছুটা আশা যোগাতে পারে দীর্ঘমেয়াদী কার্যকর সহায়তা। হাসান ওয়ালি, নিউজ 24, লক্ষ্মীপুর।